আসসালামু আলাইকুম। ইপোলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আমি সঙ্গে আছি মোহাম্মদ ম-ইনুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স, যার বিষয় উপর 66441। আর আমরা আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2। তাহলে সরাসরি আমরা লেকচারে চলে যাই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। আর এই ম্যাথটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাঁপা গোলাকার মাইল স্টিল কলামের পুরুত্ব 2.5 মিলিমিটার এবং কলামের সর্বোচ্চ পীড়ন 2145 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। কলামটির মধ্যে চাপ দেওয়া আছে হচ্ছে 8 টন, যেখানে আমরা কলামের ভিতরের এবং বাইরের ব্যাসটা নির্ণয় করতে বলবো। এখানে বলা আছে যে কলামের ভিতরে এবং বাইরের ব্যাসটা নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি আমরা ফিগারে চলে যাই। এখানে একটা ফিগার আসছে, দেখেন। সেটা হচ্ছে যে বলা আছে যে কলামের ফাঁপা গোলাকার কলাম মাইল স্টিলের কলাম। আমরা এখানে প্রশ্ন অনুসারে ফাঁপা গোলাকার মাইল স্টিল কলাম একটা ফিগার এখানে দেখাইছি, যার ভিতরের অংশ ফাঁপা এবং বাইরের অংশ পুরুত্বটা আপনার হচ্ছে 0.25 বলতে 2.5 মিলিমিটার। আর আমরা যদি এখানে সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে 0.25 সেন্টিমিটার হবে। তো আমরা সরাসরি ম্যাথ সলিউশনে চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিই যে প্রশ্নের মধ্যে আমাদের কি কি বলা আছে। প্রশ্নে আমাদের কি বলা আছে আমরা দেখে নেব। যে বলা আছে মাইল স্টিল কলামের পুরুত্ব থিকনেস দেওয়া আছে 2.5 মিলিমিটার। তো আমরা 2.5 মিলিমিটার থিকনেসটাকে কি দ্বারা প্রকাশ করেছি? 2.5 মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার করেছি। 10 দ্বারা ভাগ করলে সেন্টিমিটারে পাবো 0.25 সেন্টিমিটার পেয়ে গেছি আমরা। এরপরে আমাদের আছে কলামের সর্বোচ্চ পীড়নের কথা বলা আছে 2145 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আর আমরা পীড়ন জানি হচ্ছে, পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস ইকুয়াল টু 2145 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এবং কলামটিতে সর্বোচ্চ 8 টন লোড নিতে পারবে বলা আছে। তাহলে যেহেতু 8 টন লোড, আমরা জানি 1 টন সমান 1000 কেজি। তাহলে 8 টন সমান 8000 কেজি। তাহলে আমরা লোড পি ইকুয়াল টু 8000 কেজি পেয়ে গেলাম। এবার আমাদের বলা আছে ফাঁপা কলামটির ভিতরের এবং বাইরের ব্যাস নির্ণয় করো। তাহলে ভেতরের ব্যাস আমরা স্মল ডি দ্বারা প্রকাশ করব, আর বাইরের ব্যাস ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করব। এই দুটো সমান আমরা জানি হোয়াট, এই দুটো আমাদের বের করতে হবে। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। সলিউশন আমরা জানি যে পীড়ন ইকুয়াল টু প্রযুক্ত বল ভাগ ক্ষেত্রফল। এটা আমরা জানি, এর আগের লেকচারে আমরা পড়ে আসছি পীড়ন ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। তো আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে পীড়ন ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, প্রযুক্ত বল ভাগ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিন্তু এখানে আমাদের পীড়নটা জানা আছে এবং আমাদের বল জানা আছে। পীড়ন জানা আছে, বল জানা আছে, কি জানা নেই আমাদের জানা নেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা সেই অনুযায়ী এবার আমাদের সূত্রটাকে সাজাই নিই। তাহলে a ইকুয়াল টু পি বাই এস। তাহলে আমরা এবার পি এর মান এবং এস এর মান যদি বসাই ক্যালকুলেশন করি, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে পি এর মান বসাইছি এবং এস এর মান বসাইছি, বসাই যদি ক্যালকুলেশন করি তাহলে 3.73 সেন্টিমিটার স্কয়ার আমরা পেয়ে যাব। এরপরে আমরা একটা বিষয় হচ্ছে যে আমাদের ডি ইকুয়াল টু, প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি যে এই ক্যাপিটাল ডি ইকুয়াল টু স্মল ডি প্লাস দুই দিকের থিকনেস, এই দিকে একটা থিকনেস, এই দিকে একটা থিকনেস। মোট কথা এই পুরো ফিগারটাকে যদি আমি এই ডিটাকে যদি আমি ভেঙে নেই, তাহলে ভেতরের একটা ব্যাস আছে ফাঁপা ডি, আর একটা লেফট সাইড একটা রাইট সাইড, দুই দিকে দুইটা থিকনেস আমরা পাবো। তাহলে দুই দিকে দুই থিকনেস আর ডি। তাহলে আমরা এটাকে সাজাই এইভাবে লিখলাম ডি ইকুয়াল টু ডি প্লাস 2 ইন্টু টি, স্মল ডি প্লাস 2 ইন্টু টি। এরপরে আমরা মানটা বসাই দেবো। টি এর মান আমরা জানি যে 0.25, টি এর মানটা বসাই দিয়েছি। টি এর মান বসাই দেওয়ার পরে আমরা এখানে ডি প্লাস 0.5 সেন্টিমিটার ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এরপরে আমাদের বিষয় হচ্ছে, যেহেতু আমাদের ম্যাথটা সলিউশন করে আমাদের ব্যাসটা বের করতে হবে, অর্থাৎ আমাদের ক্যাপিটাল এবং স্মল ব্যাস মানে হচ্ছে ফাঁপা কতটুকু ব্যাস এটা, আর আমাদের পুরো ব্যাসটা কতটুকু এটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে যদি কোনো অঙ্কে যদি আমাদের ম্যাথে যদি আমাদের ব্যাস দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল a ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4, এটা আমরা জানি। এখানে যেহেতু ডি এর মান দেওয়া নাই, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা a ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4 লিখলাম। এখন এই পুরা স্মল ডি আর হচ্ছে ক্যাপিটাল ডি দুইটার উপরে স্কয়ার ভাগ 4। এখন আমরা যদি ক্যাপিটাল থেকে স্মল ব্যাসটা বাদ দেই, তাহলে আমরা সলিড অংশ কতটুকু আছে এটা আমরা পেয়ে যাব।
তা আমাদের এখানে যথানিয়ত a এর মান এখানে আমাদের দেওয়া আছে, a এর মান আমরা বের করে নিয়েছি 3.73, এই 3.73 বসাই দিলাম, আর পাই ভাগ 4 এর ঠিক রাখলাম, আর d স্কয়ার মাইনাস d স্কয়ার, অর্থাৎ ক্যাপিটাল D স্কয়ার মাইনাস স্মল d স্কয়ার, এটা আমরা পাবো। এরপরে আমাদের যেটা বিষয় হচ্ছে যে আমাদের মানটা ঠিকই থাকলো, শুধুমাত্র আমরা এই যে প্রশ্ন অনুসারে যে d এর মান পাইলাম, আমরা প্রশ্ন অনুসারে d = d + 0.5 সেমি বের করছি, এটা আমরা এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে যা আছে সব ঠিক থাকতেছে, এখানে d এর মানটা বসাই দিছি d + 0.5, কিন্তু d এর উপর একটা স্কয়ার আছে, তাহলে পুরোটার উপরে স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা a + b হোল স্কয়ার একটা সূত্রের মতো পেয়ে যাচ্ছি। তারপর এখানে মাইনাস d স্কয়ার, তাহলে সুতরাং এখানে যা আছে সবই ঠিক থাকবে। নেক্সট লাইনে আমাদের 3.73 পাই ভাগ 4 d স্কয়ার প্লাস 2 * 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমাদের এই a + b হোল স্কয়ারের সূত্র যদি আমরা এখানে ফেলাই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। a বলতে d আর b বলতে 0.5, আর এটা করার পরে আমরা এখানে এই যে dটা আছে মাইনাস d স্কয়ার, এটা এখানে আমরা লিখে দিয়েছি। তারপরের লাইনে আমরা যদি আসি তাহলে আমরা 3.73 ঠিক থাকতেছে, আমাদের π/4 ও ঠিক থাকতেছে। এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের 0.5 দিয়ে 2 কে গুণ করলে কি হয়, 0.5 কে দিয়ে 2 কে গুণ করলে 1 আসে, তাহলে আমরা এখানে 1d পেয়েছি। তারপরে 0.5 এর উপর স্কয়ার করলে হয় হচ্ছে আমাদের 0.25, তাহলে আমরা 0.25 মাইনাস d স্কয়ার সব ঠিক থাকতেছে। এরপরে আমরা নেক্সট লাইনে গিয়ে এটা আমরা ক্যালকুলেশন করে এখান থেকে এই d স্কয়ার আর এই d স্কয়ার যেটা একটা মাইনাস একটা প্লাস কেটে দিয়েছি, শুধুমাত্র d + 0.25 আমাদের অবশিষ্ট থাকতেছে। এরপরে আমরা ক্যালকুলেশনে গিয়ে 4 দিয়ে 3.73 কে গুণ করলাম, আর পাই সহ d + 0.25 এদিকেই রাখলাম, দুটো দুই দিকে আমরা ডিভাইড করে দিলাম। এরপরে আমরা আসলাম হচ্ছে d + 0.25 এখানে ঠিক থাকতেছে, আর এই 3.73 আর 4 দিয়ে গুণ করলে আমাদের হয় 14.92। এই আপনার হচ্ছে যে পাইটা আছে, এই পাইটা আমরা এই 14.92 এর নিচে নিয়ে আসলাম, ভাগ অবস্থায় আছে নিয়ে আসলাম। তারপরের লাইনে আমরা গিয়ে আবার এই 0.25 টাকে মাইনাস করলাম, ডান পাশ থেকে সমান সমানের পাশ থেকে এদিকে চলে আসলে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে, নিয়ে আসলাম, এখানে মাইনাস হয়ে গেল। d = 14.92 বা 3.14 মাইনাস 0.25, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের d এর মান দাঁড়ায় 4.49। এরপরে আমাদের বাহিরের ব্যাস, আমরা জানি যে বাহিরের ব্যাস সমান d = ফাঁপা অংশ প্লাস থিকনেস, দুই দিকের থিকনেস 2 * t, এই থিকনেস। এখানে আমাদের d = d + 2 * t, আমাদের এই স্মল d এর মান জানা আছে 4.49, 2 * t এর মানও জানা আছে 0.25, এটা আমরা একটা মান বসাই দিছি, এখানে বসাই দিলাম। তারপরে আমরা ক্যালকুলেশন করলাম, এখানে d এর মানটা পাইলাম 4.99 সেন্টিমিটার। তাহলে আমাদের এই দুটোই হচ্ছে, একটা স্মল d আর একটা হচ্ছে ক্যাপিটাল D হচ্ছে আমাদের মূলত অ্যানসার। তো আমরা মোটামুটি এটা সম্পর্কে বুঝতে পারলাম, আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।